দ্বিতীয় টেস্টে খেলবেন কি সাকিব? এমন প্রশ্ন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চলছে। সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। মামলার আসামি হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এই মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই সাকিবের। তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি। তবে এখন পর্যন্ত বিসিবির কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তাদের পক্ষ থেকে এরপর আর কিছু জানানো হয়নি। এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, যতটুকু বুঝি সাকিব যখন দেশের হয়ে নামেন তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা, এগুলো আলাদা করে করতে পারেন। সাকিবকে নিয়ে শান্ত আরও বলেন, যেমনটি বললাম খুবই নিবেদিত একজন। এরকম অবস্থায় থাকার পরও এমন পারফরমেন্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি, সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।